হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা 100% পরীক্ষায় কমন পাবে। তার আগে কেমনভাবে তোমরা পড়াশোনা করবে এবং কত নম্বরের পরীক্ষা হবে, কোয়েশ্চেন প্যাটার্ন কী হবে, সেই সমস্ত বিষয়টা ভালো করে প্রথমে বুঝে নাও। তোমাদের এই কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সিভ্যাকের যে দুটো সাবজেক্ট আছে, একটা কনস্টিটিউশনাল ভ্যালু আর একটা হচ্ছে ইএনভিএস, এক একটা সাবজেক্ট 50 নম্বরের করে পরীক্ষা, অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের ফুল মার্কস 50। এই সাবজেক্টটা দুটো মডিউলে ভাগ করা আছে, মডিউল 1 এবং মডিউল 2। মডিউল 1 থেকে 25 নম্বরের একটা প্রশ্ন, মডিউল 2 থেকে 25 নম্বরের একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তোমাদের পরীক্ষায়। এক একটা মডিউল থেকে দুটো করে প্রশ্ন থাকবে, একটা করে প্রশ্নের অ্যান্সার করতে হবে। এবং এই যে 25 নম্বরটা থাকছে, এটা তোমাদের 10+15 অর্থাৎ 10+15 বা 15+10 এইভাবে নম্বরটা ভাগ করা থাকবে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের তোমাদের যে মডিউল 2 এর সিলেবাস খুব কম। এখানে মডিউল 2 এর সিলেবাস খুব কম আছে, যেখানে 51 ক নম্বর ধারা অর্থাৎ 51 ক নম্বর ধারাটা বেশি করে এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ 51 ক নম্বর ধারায় মৌলিক কর্তব্য আছে, আর এই মৌলিক কর্তব্য থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই থাকবে। 51 ক নম্বর ধারা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ মডিউল 2 থেকে তোমরা লক্ষ্য করবে তোমাদের কোয়েশ্চেন সংখ্যা খুব কম, আর 25 নম্বরের জন্য তোমাদের 400 শব্দে লেখার নির্দেশ দেওয়া হয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে। এবার তোমরা সাজেশনটা দেখে নেবে। আমি সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়েছি, অর্থাৎ তোমাদের সিলেবাসের যে অধ্যায় আছে সেই অধ্যায় ভিত্তিক সাজেশন তোমরা দেখে নাও, আর এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করো। অবশ্যই পরীক্ষায় কমন পাবে, তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। আরেকটা বিষয় বলবো, তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র আমি দিয়েছি এর আগে, অর্থাৎ তোমাদের স্যাম্পল কোয়েশ্চেন পেপার, তোমাদের কোয়েশ্চেন পেপার কিভাবে হতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি মক টেস্টের দুটো সেট আমি দিয়েছি। তোমাদের যাদের দেখা হয়নি সেই সেটগুলো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা মক টেস্টের প্রশ্নগুলো দেখে নেবে। চলো তোমরা কনস্টিটিউশনাল ভ্যালুর 100% কমনযোগ্য সাজেশান দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, তোমরা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। অন্যথায় তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে যাও, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। দেখে নাও তোমরা সাজেশান। এবারে তোমরা অধ্যায়ভিত্তিক সাজেশানটা দেখে নাও তোমাদের মডিউল 1 থেকে প্রথম যে অধ্যায়টা আছে, প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন আছে, ভারতের সংবিধান এবং সাংবিধানিকতা সম্পর্কে আলোচনা করো। সংবিধান এবং সাংবিধানিকতা সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা। 6 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব লেখো। তারপরে মডিউল 1-এর দ্বিতীয় যে অধ্যায় আছে, 2 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো এবারে তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন আছে, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। তারপরে দেখো পরের প্রশ্ন দেখে নাও। 4 নম্বর প্রশ্ন আছে, আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ এবং সাংবিধানিক মর্যাদা।
তারপরে 3 নম্বর অধ্যায় মডিউল 1-এর 3 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো দুটো প্রশ্ন এখানে আমি দিয়েছি। 1 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা সমাজতন্ত্রের অর্থ লেখো। অর্থাৎ এখানে যে ভাষাগুলো আছে এগুলোকে তোমাকে কি ব্যাখ্যা করতে দেবে পরীক্ষায়। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। তারপরে দেখো মডিউল 2 এর যে প্রথম যে অধ্যায়টা মডিউল 2 এর অর্থাৎ 4 নম্বর অধ্যায়, এই অধ্যায় থেকে একটাই প্রশ্ন তোমরা করবে, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং তার গুরুত্ব বা তাৎপর্য লেখো। তারপরে দেখো পরের প্রশ্ন আছে তোমাদের 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায় থেকে 5 নম্বর অধ্যায় কি আছে দেখো, 5 নম্বর অধ্যায়ে থেকে একটাই প্রশ্ন আছে, ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্য আলোচনা করো। তারপরে দেখো 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায় থেকে দুটো প্রশ্ন, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো, আরেকটা আছে মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতাগুলি লেখো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান।